চলছে রমজান মাস, একসাথে ইফতার করার পরিকল্পনা করছিলেন বন্ধুরা। তাই তো ১৪ জন যুবক নানা আয়োজন করে ইফতারের আগ মুহূর্তে চড়ে বসলেন নৌকায়। উদ্দেশ্য, নদীতে ভাসতে ভাসতে মনোরম পরিবেশে করবেন ইফতার। এজন্য আগে থেকেই রান্না করা বিরিয়ানির হাঁড়ি সমেত তারা উঠে পড়েন নৌকায়। কিন্তু তারা হয়তো বুঝতে পারেনি এই চিকেন বিরিয়ানি কাল হয়ে দাঁড়াবে তাদের জন্য। ইফতারের সময় একসাথে খাওয়া শুরু করেন যুবকেরা। সেই সময়ের কিছু স্মৃতি ধরে রাখতে ভিডিও ধারণ করে রাখেন মুঠোফোনে। বন্ধুদের মধ্যে একজন ইফতার করার ওই ভিডিও আপলোড করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতেই শুরু হয় তোলপাড়। উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী এটিকে গঙ্গা মায়ের অসম্মান বলে প্রচার করতে থাকেন। কেউ কেউ দাবি করেন চিকেন বিরিয়ানির হাড়গোড় ফেলে গঙ্গাকে অপবিত্র করার উদ্দেশ্যেই নাকি এমন আয়োজন করেছিলেন ওই যুবকেরা। বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই বাধে নতুন বিপত্তি। পোস্টটি নজরে আসে বিজেপির যুব সংগঠন যুব মোর্চার নেতা রজত জয়সওয়ালের। এরপর থানায় বিষয়টি নিয়ে অভিযোগ জানান তিনি। বিজেপি নেতার অভিযোগের পর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ইফতারে অংশ নেয়া ১৪ জন যুবককে আটক করে স্থানীয় পুলিশ। জব্দ করা হয় ইফতারকালে ব্যবহৃত নৌকা থেকে শুরু করে থালাবাটিও। পুলিশ জানায়, বেনারসের নির্দিষ্ট কিছু ধর্মীয় ও পবিত্র এলাকায় আমিষ খাবার বা মদ পানের উপর কড়া বিধিনিষেধ রয়েছে। অভিযুক্তরা সেই সুনির্দিষ্ট নিয়মগুলো লঙ্ঘন করায় এবং জনসম্মুখে এমন কাজ করায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ইন্টারনেটে অনেকেই এই আটকের বিরোধিতা করছেন। তাদের বক্তব্য, কেবল উগ্র হিন্দুত্ববাদীদের দাবির মুখেই এমন একতরফা সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তাদের বিরুদ্ধে যে ধর্ম অবমাননার অভিযোগ এনেছে প্রশাসন, তার বিরোধিতা করে অনেকে বলছেন ইফতার ইসলাম ধর্মের একটি ধর্মীয় রীতি। কেউ তার নিজ ধর্মের রীতি বা আচার আয়োজন পালন করলে কিভাবে তা অন্য ধর্মের অবমাননা হয়, সেই প্রশ্নই ছুড়ে দিচ্ছেন নেটিজেনরা। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।